এক কাঠুরে নদীর ধারে কাঠ কাটছিল। কাঠ কাটতে কাটতে হঠাৎ তার কুড়ুলটি নদীতে পড়ে গেল। এই কারণে সে তো খুবই চিন্তায় পড়ল আর চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদতে থাকলো। আরে আরে কি হলো আমার কুড়ুল, হে ভগবান, আমার কুড়ুল জলে পড়ে গেল। এবার আমি টাকা কোথায় পাবো? আমার পরিবারের পেট কিভাবে ভরাবো? আমার কুড়ুল, হে ভগবান, আমার কুড়ুল। ঠিক তখনই নদী থেকে জলদেবতা বরুণদেব প্রকট হলেন আর বললেন, হে মানুষ, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কি বলবো ভগবান, আমি একজন কাঠুরে। আমি আমি কাঠ কেটে আমার পরিবারের পেট ভরাই, কিন্তু আমার কুড়ুল ছাড়া আমি কি করব? আমার কুড়ুল জলে পড়ে গেছে ভগবান। বরুণদেব বললেন, হে মানুষ, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি তোমার কুঠুর নিয়ে আসছি। এই বলে বরুণদেব জলে ডুব দিলেন। আর একটা কুড়ুল নিয়ে এলেন। এই নাও তোমার কুঠুর। উনি কাঠুরেকে বললেন। কাঠুরে দেখলো যে কুড়ুলটা তো সোনার। সে বলল, না না ভগবান, এই কুড়ুলটি আমার নয়। বরুণদেব আবার ডুব দিলেন আর আরো একটি কুড়ুল নিয়ে এলেন। তিনি বললেন, এবার এটা নাও, এটাই তো তোমার কুঠুর, তাই না? কাঠুরে দেখলো এবার কুড়ুলটি তো রূপোর। সে বলল, না না, এটা তো রূপোর কুড়ুল, এটা আমার নয়। আমার কুড়ুল তো লোহার ছিল। হে দেব, আমার জন্য আপনি চিন্তিত হবেন না। বরুণদেব আবার ডুব দিলেন আর আরো একটি কুড়ুল নিয়ে এলেন। এবার কুড়ুলটি লোহারই ছিল। সেটি দেখে কাঠুরে তো খুবই খুশি হলো আর বলল, আরে আরে, এটাই তো আমার কুড়ুল। হে দেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবার এবার আমি কাঠ কাটতে পারবো আর আমার পরিবারের পেট ভরাতে পারবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ হে দেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই বলে কাঠুরে তো চলে যাচ্ছিল। তখন বরুণদেব তাকে ডেকে বললেন, হে মানুষ, তুমি খুব সত্যবাদী লোক। আমি তোমার থেকে মুগ্ধ হয়েছি। এই নাও, তুমি তোমার কুঠুরির সাথে এই সোনারটা আর এই রূপরটাও নিয়ে যাও। এটা আমি তোমায় উপহার দিচ্ছি। এরকম ভাবে কাঠুরে 3টি কুড়ুল নিয়ে খুশি মনে বাড়ি ফিরে গেল। সন্ধেবেলা সে নিজের বন্ধুদেরও ঘটনাটি বলল। বন্ধুরা অবাক হলো কিন্তু খুশিও হলো। কিন্তু তাদের মধ্যে একজন খুবই লোভী ছিল। পরের দিন সে নিজের কুড়ুল নিয়ে ঠিক সেই জায়গায় গেল যেখানে সৎ কাঠুরের কুড়ুল জলে পড়ে গেছিল। সে গাছে উঠে কাঠ কাটতে থাকলো। আর ইচ্ছে করে কুড়ুলটাকে জলে ফেলে দিল। তারপর সে গাছ থেকে নেমে এলো আর নিচে বসে জোরে জোরে কাঁদতে আরম্ভ করলো। আরে আমার কুড়ুল, একটাই কুড়ুল ছিল আমার। আরে ভগবান, আমাকে বাঁচাও। আরে আমার কুড়ুল জলে পড়ে গেছে। তার কান্না শুনে বরুণদেব প্রকট হলেন।
ওনার হাতে সোনার কুড়ুল ছিল। উনি বললেন, হে মানুষ, দেখো, এটাই তোমার কুড়ুল না? কাঠুরে তখনই খুব খুশি হয়ে গিয়ে বলল, হ্যাঁ প্রভু, এটাই আমার কুড়ুল। দিন দিন, আমাকে দিন, এই সোনার কুড়ুলটাই তো আমার। দিন দিন। কুড়ুল নিতে গিয়ে যখন সে এগিয়ে এলো, তখন বরুণদেব জলের মাঝখানে চলে গেলেন আর বললেন, দাঁড়াও, ওইখানে দাঁড়াও। তুমি তো খুব লোভী আর নিষ্ঠুর লোক। এবার তো তুমি কিছুই পাবে না। এই বলে বরুণদেব জলে অদৃশ্য হয়ে গেলেন। বেঈমান কাঠুরেকে খালি হাতে ঘরে ফিরতে হলো। লোভের বশে সে নিজের কুড়ুলটিও হারালো। ছোটরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের লোভ করতে নেই, আর সবসময় সৎভাবে জীবনযাপন করা উচিত। কারণ সুখী সেই হয় যে সৎভাবে থাকে। এই জন্যেই বলে লোভ করা পাপ।